গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ। ঈদ বোনাস ও বকেয়া বেতন পরিশোধ না করেই গার্মেন্টস কারখানা বন্ধর প্রতিবাদে বুধবার সকালে গাজীপুরের ঢাকা ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কারখানার শ্রমিকরা। এতে ওই মহাসড়কটিতে আধা ঘন্টা সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। গাজীপুর থেকে বোটবাজার পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ট্রাফিক বিভাগ মোহাম্মদ আলমগীর হোসেন জানান, কারখানা শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধের কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকায় গাজীপুর চৌরাস্তা থেকে বোটবাজার পর্যন্ত যান চলাচলের গতি কম ছিল। পরে শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ জানান, গাজীপুর মহানগরের হারিকেন নামক স্থানে অবস্থিত টিআরজেড পোশাক কারখানার শ্রমিকরা কারখানা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ ও মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেন। তিনি জানান, বুধবার কারখানা কর্তৃপক্ষ মে ও জুন মাসের বেতন ও বকেয়া ঈদ বোনাস পরিশোধ না করে আগামী 31 জুলাই পর্যন্ত কারখানা বন্ধ, লে অফ ঘোষণা করে। নিয়ম অনুযায়ী লে অফ করতে হলে সকল বকেয়া পরিশোধ করতে হয়, কিন্তু তা না করে কারখানা কর্তৃপক্ষ পূর্ব ঘোষণা ছাড়াই বুধবার কারখানা বন্ধ করে দেয়। সকালে শ্রমিকরা কারখানায় এসে বন্ধ দেখতে পেয়ে প্রতিবাদ, বিক্ষোভ ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে ওই মহাসড়কে আধা ঘন্টার মতো যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন এবং মালিক পক্ষের সাথে কথা বলেন, সমস্যা সমাধানের আশ্বাস দেন। পরে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বর্তমান মেয়রের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলমের বাসভবনে শ্রমিকরা যায় এবং তাকেও বিষয়টি অবহিত করে। ইমরান আহমেদ আরও জানান, মালিক পক্ষ আগামীকাল বিজিএমইএ ভবনে বসে বিষয়টি সমাধান করবেন বলে জানিয়েছেন। সেখানে শ্রমিকরাও উপস্থিত থাকবেন বলে জানান।